বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হরিদাবগা গ্রামে বাঙ্গালী নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। উত্তরবঙ্গের সাদা মনের মানুষ খ্যাত জাহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশের বড় এই বাঁশের সাঁকো নির্মাণ করেন। প্রায় 800 ফিট লম্বা এই বাঁশের সাঁকোর উপর দিয়ে মানুষ চলাচলের পাশাপাশি পারাপার হচ্ছে রিক্সা, ভ্যান, বাইসাইকেল, মোটরসাইকেল। বাঁশের সাঁকো নির্মাণের 2 বছর আগেও ওই স্থানে নৌকা দিয়ে মানুষ পারাপার হতো। এতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ত স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। আমাদের এই হরিদাবগা বাঙ্গালী নদীর উপরে ব্রিজ হওয়াতে আমাদের পূর্ব অঞ্চলের মোনারপটল, হরিখালি, সাতবেকি, পদ্মপাড়া, পাকুল্লা, মেনলের পাড়া গ্রাম সহ পার্শ্ববর্তী লোকগুলো এখান দিয়ে যাতায়াতের অনেক সুবিধা পাচ্ছে। ব্রিজটা হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। আমি আশা করি এই ব্রিজটা ভবিষ্যতে এটা বাঙ্গালী নদীর উপরে একটা বড় ব্রিজ হওয়া আমাদের এখান তো প্রয়োজন। এই ব্রিজটা না থাকলে মানুষের কষ্টটা কি? অনেক দুর্ভোগে পড়তে হয়। একটু সন্ধ্যার পরে আর নৌকা পাওয়া যায় না। এখানে আসলে আমাদের অনেক ভোগান্তি ভুগতে হয়। মানুষের পাড়ার খুব দুর্ভোগ ছিল, কষ্ট ছিল, সময় বেশি লাগতো। ছেলেবেলা স্কুলের ছেলেবেলা, কলেজের ছেলেবেলা এসে বসে থাকতো। এখন ব্রিজ হওয়ার পরে কোনো ছেলেবেলা বসে থাকা লাগে না, সবাই আসার সাথেই চলে যাচ্ছে, আসছে। পাকুল ইউনিয়নের লোক, মধুপুর ইউনিয়নের লোক, সুখনগরের লোক, টাকানগরের লোক, কাছারির লোক, শালকের লোক, গজারের লোক, এগুলো লোকজন এখানে যাওয়া আসি করে। আমার লোক ছিল, আমি পারাপার করেছিলাম, লোকজন টাকা পয়সা দেয় না। তেমন এরা পরিশ্রম করে যে একটা জিনিস ব্রিজ হয়ে যায়, তাহলে আমার লোক আর থাকা লাগিচ্ছে না। সেই সময় আমরা পরিশ্রম করে ব্রিজটা দিচ্ছি এখানে। আমি তো ছোটোবেলার থেকে কাজ করে বেড়াই, তো এখানে আমার মুকুল ভাই, বাউল মুকুল, উনি এখানে বাজার লাগাচ্ছে, তখন চাষার পর বাজার লাগাচ্ছে। এখানে ওনার আরও মেম্বার আছে, অনেক লোকজন, তারা এখন বলছে যে আমরা তো কাজ করবো, আমরা তো সহযোগিতা করবো, বিভিন্ন থেকে বাঁশ কাটলিয়ে তো একটা দক্ষ লোকের দরকার। তা বলে সাদা মনে মানুষ উনি তো শ্রম দিয়েই যাচ্ছে, তো বলা হোক। ও না আমাকে তাকে ফোন করলো, আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই, এটা তো আমার বাড়ির কাছে ভেলুপাড়ার দিক দিয়ে আর আমার সামান্য সাইকেল নিয়ে এলো, আধা ঘন্টা লাগে না, আমি আছি ইনশাল্লাহ। তো অনেকের সঙ্গে নিয়ে বাঁশ কাটে বিভিন্ন জায়গাতে অনেক কয়েক গ্রামের বাঁশ লাগছে, যে কাজটা করা হচ্ছে। এখন খুব সুবিধা হচ্ছে মানুষের, এত করে খুবই মানুষের দোয়া করছে। এই সাত গাজারিয়া কাজ, ভালো কাজ। তাতে এই বাঙালি ব্রিজ করা খুব কঠিন, তারপর ওই ভাঙিয়ে নিয়ে চলে যায় স্রোতের ব্যাগে,